বন্ধুরা, যখনই কিছু ঝটপট একদম চটপটা কিছু খেতে ইচ্ছা করবে তেলের জিনিস, তখনই কিন্তু এই রেসিপিটা করে নিতে পারো বন্ধুরা। একদম ঝটপট তৈরি হয়ে যাবে, হাতে 5 মিনিট থাকলেই কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে বন্ধুরা। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীপা রান্না করে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। অনেক সময় না তেলের ভাজা কিছু খেতে ইচ্ছা করে, তো বাজার থেকে কিনে আনার কোনো প্রয়োজন নেই বন্ধুরা। তো হাতে 5 মিনিট থাকলেই এই রেসিপিটা তৈরি করে নিতে পারবে। তো বন্ধুরা, এখানে আমি নিয়েছি হাফ কাপ চাউল। তো যে কোনো চাউল তোমরা এটা ব্যবহার করতে পারো। এখানে আমি হাফ কাপ রান্নার চাউল নিয়েছি। চাউলটাকে ভালো করে ধুয়ে নিব। অনেক সময় চাউলের মধ্যে কিন্তু ওই সাদা সাদা একটা পাউডারের মতো থাকে, তো এটাকে আমি ভালো করে ধুয়ে নিতে হবে। তো ধোয়া হয়ে গেছে। এখন কি করব, আমি কিছুটা জল দিয়ে ওই 20-25 মিনিট আমি ভিজিয়ে রাখবো চাউলটাকে। তো ঢাকা চাপাতে রেখে দিয়েছি। তো দেখো চাউলটা খুব সুন্দর করে আমার নরম হয়ে গেছে, কিন্তু ওই 25-30 মিনিট পরে আমি তোমাদেরকে দেখালাম। এখন কি করব, একটা মিক্সির জারে ওই চাউলটাকে দিয়ে পেস্ট একটা তৈরি করে আনবো। তো এখানে কিন্তু আমি জল ব্যবহার করব না বন্ধুরা, জল ছাড়া আমি চাউলটাকে পেস্ট করব। চাউলের সাথে যতটুকু জল আছে ওটা দিয়ে আমি করব। তো চলো দেখো, এখানে একদম স্মুথ একটা পেস্ট তৈরি হয়ে গেছে আমার এই চাউলের। একদম সাধারণ দুটো উপকরণে আজকে এই স্ন্যাক্স রেসিপিটা তৈরি করব। তো একটা বড় একটা পাত্র নিতে হবে, যেটা মুখ ছড়ানো। তো এটাতে আমি চাউলের পেস্টটাকে সুন্দর করে আমি ঢেলে নেব কেচে কুচে। তো বন্ধুরা, যে যেখান থেকে দেখছো বন্ধুরা, দেশ বিদেশ থেকে একটা লাইক করে আমার ভিডিওটা কন্টিনিউ করবে। আর আজকের এই রেসিপিটা একেবারেই ইউনিক বন্ধুরা। তো দেখো চালের পেস্টটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। আর এখানে মিডিয়াম সাইজের দুটো আলু আমি আগের থেকে বয়েল করে নিয়েছিলাম। এই আলুটা কি করব, একটা বড় মিক্সার জারে দিয়ে সামান্য পরিমাণে জল দিব। জল দিয়ে একটা সুন্দর পেস্ট তৈরি করে আনবো। একেবারে ইজি বন্ধুরা। চটপটা কিছু খেতে ইচ্ছা করে তেলের বস্তু, তখনই ঝটপট তৈরি করে নিতে পারবে বন্ধুরা। তো যেই পাত্রতে আমি চাউলের পেস্টটা রেখেছিলাম, ওই পাত্রে আমি আলুর পেস্টটাকে ঢেলে নেব কেচে কুচে। এখানে কিন্তু আমি ওই সামান্য পরিমাণে জল ব্যবহার করেছি, আর কিন্তু জল ব্যবহার করব না। এখানে পুরোটা আমি কেচে কুচে ঢেলে নিব আলুর পেস্টটা। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, আর দিয়ে দেবো 1 চামচ গোটা জিরে। তোমরা গোটা জিরে স্কিপ করতে পারো, কিন্তু আমার পছন্দ হয় সেজন্য আমি গোটা জিরেটা দিয়েছি। আর কিছুটা বেশ পরিমাণে কুচনো লঙ্কা দিয়েছি। তো ঝালটা তোমরা তোমাদের পরিমাণ বুঝে দিবে। আর কিছুটা ধনেপাতা দিয়েছি বন্ধুরা। একদম সিম্পল দুটো উপকরণেই কিন্তু আজকের এই স্ন্যাক্সটা তৈরি করব বন্ধুরা। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, একবার অবশ্যই করে খাবে। তো এখন করব কি, ভালো করে একটু ফাটিয়ে নিব। একটু ফ্লাফি হবে, এতটা মানে এখানে কিন্তু তোমরা ওই চামচ ব্যবহার করলে হবে না, হাত দিয়ে সুন্দর করে ফাটিয়ে নিতে হবে একটু ফ্লপি ফ্লপি করে। তো দেখো মোটামুটি ওই 15-20 সেকেন্ডের মতো ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। তো দেখো একটু ফ্লাফি হয়ে গেছে, মানে ফুলে গেছে, কিন্তু বেশ ভালো করে আমি ফাটিয়ে নিয়েছি। তো বেশ একটু টাইম নিয়ে ফাটিয়ে নিয়েছি, হয়ে গেছে। এখন আমি গ্যাসের উপরে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে সাদা তেল। তো সবসময় তো ওই রুটি পরোটা কিংবা এগুলো খেতে কিন্তু বোর হয়ে গেলে তখন ঝটপট এই চটপটা মুখরোচক স্ন্যাক্সটা তৈরি করে নেবে বন্ধুরা। খেতে দুর্দান্ত হয় বন্ধুরা, বললাম গ্যারান্টি দিয়ে। অবশ্যই ট্রাই করবে। তো দেখো এক এক করে আমি দিয়ে দিচ্ছি। হাতে যদি লেগে যায়, করবে কি, একটু হাতের মধ্যে জল লাগিয়ে নিবে, আর অল্প অল্প করে এইভাবে তেলের মধ্যে ছেড়ে দিবে কিন্তু বন্ধুরা। তো বন্ধুরা, যারা নতুন ভিজিট করছো আমার চ্যানেলটায়, অবশ্যই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিবে, যাতে এই নতুন নতুন রেসিপিগুলো তোমরা সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাও বন্ধুরা। তো আমার নতুন পুরনো বন্ধুদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা বন্ধুরা, এইভাবে আমার পাশে থাকার জন্য।
তো দেখো এক এক করে আমি যতগুলো তেলে মানে জায়গা হয় আমি পুরোপুরি দিয়ে দিচ্ছি। তো তেলের ছাড়ার সাথে সাথেই দেখো একদম ডবল হয়ে ফুলে ফুলে যাচ্ছে, কিন্তু তোমরা দেখে হয়তো বুঝতে পারছো আমি দিচ্ছি ছোট ছোট, আর তেলের মধ্যে দেওয়ার পরেই কিন্তু ওই ফুলে ফুলে ডবল হয়ে যাচ্ছে। আর খেতে কিন্তু এতটাই সুস্বাদু, একদম কুড়কুড়া হয় না, কি বলবো তোমাদের। তোমরা যদি না করো তাহলে কিন্তু বুঝতেই পারবে না, এতটা সুস্বাদু একটা খাবার বন্ধুরা। তো এক পিঠ হলে কিন্তু আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই দেখো কি সুন্দর একটা কালার চলে এসেছে, দেখতে যেমন হয়েছে খেতেও কিন্তু দারুণ লাগে বন্ধুরা, একদম ছোট বড় সকলেরই পছন্দ হবে। এখন করব কি, আমি এগুলো তুলে নেব তেল ছড়িয়ে। তো একটা পেপারের মধ্যে রাখবো আমি, তেলটা পেপারে সোপ করে নিবে। এই দেখো কতটা সুন্দর হয়েছে। এক এক করে আবারও কিন্তু আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। এক ব্যাচ আমি তুলে নিয়েছি, এখন আরেক ব্যাচ দিয়ে দিচ্ছি। একদম ঝটপট তৈরি হয়ে যায় এই রেসিপিটা বন্ধুরা। অনেক সময় তেলে ভাজা কিছু খেতে ইচ্ছে করলে অবশ্যই বন্ধুরা ঝটপট করে এই রেসিপিটা তৈরি করে নেবে। একদিন খেলে কিন্তু স্বাদটা মুখে লেগে থাকবে, বললাম একদম সুস্বাদু একটা স্ন্যাক্স রেসিপি বন্ধুরা। এতটাই ক্রিস্পি হয় কি বলবো। এই দেখো এক এক করে আমি সবগুলো তেলে ছেড়ে দিচ্ছি, যতটা পরিমাণে এখানে জায়গা হচ্ছে আমি দিয়ে দিচ্ছি কিন্তু। আর পরিমাণ এতটা হয়েছে তোমরা দেখেই বুঝতে পারবে। এই দেখো এগুলোও কিন্তু ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এখানে কোনো শেপ নাই, যেভাবে যেমন দিবে এইভাবেই কিন্তু হয়ে যাবে কিন্তু এগুলো। তো বন্ধুরা আমার রেসিপিগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর অবশ্যই ঘরে তৈরি করার পরে আমাকে কমেন্টে জানাতে একদমই ভুলবে না কেমন লাগলো আপনাদের এই রেসিপিগুলো আমার। দেখো এগুলো আমি তুলে নিচ্ছি। এতটাই ক্রাঞ্চি হয় না খেতে, একটা মুখে দিলেই মানে মানে চটপট করে তোমরা মানে লাগাতার খেয়েই যাবে, এতটাই সুস্বাদু। সবগুলো হওয়ার পরে আমি তোমাদেরকে চলো সার্ভ করে দেখাচ্ছি। এখানে কিন্তু আমার অনেকগুলো তৈরি হয়ে গেছে বন্ধুরা। তো চলো এখন সার্ভ করে তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো একটা প্লেটে আমি এখন ঢেলে নিব। কতগুলো হয়েছে
তোমরা কিন্তু দেখে পুরো পরিবারের জন্য কিন্তু তোমাদের হয়ে যাবে। যতগুলো তোমাদের পরিবারের লোক আছে এইটুক চাউল, 1 কাপ চাউল আর তোমাদের 2টো আলু দিয়ে কিন্তু একটা মানে সন্ধ্যার টিফিন হয়ে যাবে বন্ধুরা। তো দেখো একটা তোমাদেরকে ভেঙে দেখাচ্ছি। হাতে নিলে হাতের মুঠোতে এতটা ক্রাঞ্চি, দেখো গুঁড়ো হয়ে যাচ্ছে, মানে এতটাই মানে ক্রাঞ্চি আর ক্রিস্পি হয়েছে বন্ধুরা। তোমাদের আজকের এই স্ন্যাক্স রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই বন্ধুরা যদি ভালো লেগে থাকে আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিবে। আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করব। দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।